এই কাজটা ওয়ার্ক ফ্রম হোম বাড়ি বসে করতে পারবে। বাংলা ভাষায় তোমাকে কথা বলতে হবে, জাস্ট এটাই হচ্ছে তোমার কাজ। এবং তুমি যে কথা বলবে সেই অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। আর এই যে ফোন দেখছো আমার হাতে, আমি সিম্পল এই ফোনটার থেকেই কাজটা করতে পারি। তোমার হাতে যদি শুধুমাত্র 10 থেকে 12 হাজার টাকার একটা যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, তাহলেই তুমি এই কাজটা করতে পারবে। পার্ট টাইম, ফুল টাইম, যে কোনো সময় কাজ করতে পারবে। দিনে 1 ঘন্টাও চাইলেও কাজ করতে পারো এবং 2 ঘন্টা 3 ঘন্টা চাইলে ফুল টাইম কাজ করতে পারো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে বাড়ি বসে সম্পূর্ণ ফ্রিতে। তুমি ছেলে হও, মেয়ে হও, স্টুডেন্ট হও, হাউস ওয়াইফ হও, তুমি রিটায়ার করে গেছো, সবাই এখানে কাজ করতে পারবে। বয়স যদি 18 বছর মিনিমাম হয় তাহলে হবে, এবং ম্যাক্সিমাম বয়সে কোনো লিমিট নেই। এখানে যারা রিটায়ার করে গেছে তারাও কিন্তু কাজ করতে পারে। তো তোমার 65 বছর, 70 বছর বয়সী পুরুষ মহিলাও কিন্তু এখানে অলরেডি কাজ করছে, যার জন্য আমি তোমাদেরকে বলছি। তো দুটো টিপস দেবো কাজ পাওয়ার, একটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার, আর একটা প্রো টিপস তোমাদেরকে দেবো। তুমি এটা সম্পূর্ণ দেখো, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই কাজটা হচ্ছে জিও কোম্পানির। কি কাজ, ভালো করে কাজ সম্পর্কে বুঝে নাও। দেখো, যখন আমাদের জিও সিমে রিচার্জ শেষ হয়ে যায়, অথবা যাদের জিও ফাইবার আছে, জিও এয়ার ফাইবার আছে, যখন রিচার্জ শেষ হয়ে যায়, জিও কোম্পানি থেকে আমাদেরকে এক্সিকিউটিভ ফোন করে এবং বলে যে আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে এই নাম্বারে, আপনি অতি সত্বর একটা রিচার্জ করিয়ে নিন, না হলে কিন্তু আপনার যে সিমটা সেটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি কাজটাই তোমাকে করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের জিও বিভিন্ন অফার থাকে, সেই অফার সম্পর্কেও কল করে আমাদেরকে জিও অফিস থেকে, যে এই অফার চলছে আপনার সিমে, আপনি এটা নিতে পারেন। বেসিক কাজ, তোমাকে যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তাদেরকে ফোন করে রিচার্জ করানোর কথা মনে করতে হবে। কলের বেসিসে কিন্তু এখানে ইনসেনটিভ দেওয়া হয়, ঠিক আছে? তো জিও কোম্পানি সেই হিসাবে এখানে পেমেন্ট করে থাকে। তো তোমাকে আসতে হবে ফোনের গুগলে, এসে তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে jio.com/jca। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অথবা তোমরা যদি গুগলে এসে সার্চ করো জিও জেসি, তাহলেও তোমাকে এই পেজে নিয়ে চলে আসবে। জবের হাইলাইট সম্পর্কে এখানে বলা আছে এনজয় ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ যখন তুমি ফাঁকা টাইম পাবে তখন কাজ করবে। মনে করো তুমি একজন স্টুডেন্ট, তো তোমার প্রাইভেট থাকতে পারে, টিউশন থাকতে পারে, কোচিং থাকতে পারে, কলেজ থাকতে পারে, তো তুমি দিনের বেলায় সময় পাচ্ছ না, বা সময় পেলেও 2 থেকে 3 ঘন্টা, তো সেই টাইমটুকু কাজে লাগিয়েও তুমি কাজ করতে পারো এখানে। অথবা রাত্রেবেলা তুমি কাজ করতে চাইছো, সেই সময় তুমি কাজ করতে পারবে। এছাড়া যারা রিটায়ার করে গেছো, তারা কাজ ভালোবাসো কিন্তু কাজের প্রেশার নিতে চাও না, যে কোনো প্রকার টার্গেট আমি চাই না, কোনো সেলস করতে চাই না, তো তারাও এই কাজ করতে পারো। যারা হাউস ওয়াইফ, তারা দিনের বেলা যখন টাইম পাচ্ছে, সকালবেলা ঘরের কাজ সামলে, তারপর দুপুরে তারা একটু ফাঁকা পায়, বিকেল টাইমে তারা একটু ফাঁকা টাইম পায়, বা রাত্রেবেলা ডিনারের পরে তারা একটা ফাঁকা টাইম পায়, তো সেই যে 1 ঘন্টা 1 ঘন্টা করে, একদিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা সেটা কাজ করে, তো সেটা কিন্তু সেইখান থেকে করতে পারে। আর এই জবটা 7,700+ সিটিতে অ্যাভেলেবেল আছে। 1000 অফ ওমেন অ্যাসোসিয়েট, প্রচুর মহিলা অ্যাসোসিয়েট এদের আছে। এমন নয় যে শুধুমাত্র পুরুষরা এখানে কাজ করে, এখানে মহিলাও, প্রচুর মহিলা এখানে কাজ করে। এবং বি ইওর ওন বস, এর মানে তুমি নিজেই নিজের বস হতে পারবে। তোমার উপরে কেউ কাজের প্রেশার বা টার্গেট মিট করার জন্য কোনো বস থাকবে না। এরপরে বলা আছে হোয়াট ইজ কাস্টমার অ্যাসোসিয়েট, মানে জিও কাস্টমার অ্যাসোসিয়েটটা কি সেটা এখানে বলা আছে। তো এখানে ইন ডিটেলে সবকিছু বলা আছে জিও কাস্টমার। তো আমি তোমাদেরকে যেরকম বলে দিলাম, কাস্টমার অ্যাসোসিয়েট মানে কাস্টমারকে ফোন করতে হবে রিচার্জ করানোর কথা মনে করানোর জন্য। এটাই হচ্ছে বেসিক কাজ, এবং এই পদের নাম হচ্ছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট। এরপর এখানে অ্যাপ্লাই করে করবে। টোটাল 5টা ধাপ আছে। স্টেপ 1-এ দেখো বলা আছে স্টার্ট রেজিস্টারিং, অর্থাৎ আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে আমার মোবাইল নাম্বার, নাম এবং পিনকোড দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। 2 নম্বরে একটা অনলাইন টেস্ট দিতে হয় এখানে, সেই অনলাইন টেস্টে পাস করার পরে 3 নম্বর সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমার যে জিও অফিস আছে, নিয়ারেস্ট জিও অফিস, সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে গেলে তোমাকে এখানে এরা ট্রেনিং দেয়, অর্থাৎ ইন ডেপথ লার্নিং বলা আছে, মানে এখানে তোমাকে ট্রেনিং দেয় কি কাজ করতে হবে। এবং তারপরে আছে গেট সেট আর্ন, এরপরে তুমি রেডি কাজ করার জন্য বা জব করার জন্য তুমি রেডি। কাকে কল করতে হবে সেই কাস্টমারের ফোন নাম্বার তোমাকে জিও দিয়ে দেবে, এটাকে লিড বলে। তো টোটাল 5টা ধাপ ভালো করে মনে রাখবে। প্রথমে অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে অনলাইনে টেস্ট দিতে হবে, টেস্টে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে আমাকে একটা ট্রেনিং দিয়ে কাজটা শিখিয়ে দেবে, এবং তারপরে আমি কাজ করার জন্য রেডি। এরপর আমাকে লিড দেবে, আমি কাজ করব। আচ্ছা, এরপরে এখানে অ্যাপ্লাই করার প্রসেস কি আছে। অ্যাপ্লাই করার জন্য যে রেজিস্টার নাও বলে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমত নাম, তারপরে এখানে আছে মোবাইল নাম্বার, এরপরে ডেট অফ বার্থ, এখান থেকে জেন্ডার চুজ করতে হবে। এবার তোমার কি অকুপেশন আছে সেটা এখান থেকে চুজ করবে। তো অকুপেশনে ক্লিক করলে এখানে স্টুডেন্ট পেয়ে যাচ্ছ, হাউস ওয়াইফ পেয়ে যাচ্ছ, স্যালারি এমপ্লয়, সেলফ এমপ্লয়েড। স্যালারি এমপ্লয় মানে যারা কোনো স্যালারি বেসিসে কাজ করে, সেটা সরকারি চাকরি হোক, প্রাইভেট চাকরি হোক। আর তাছাড়া সেলফ এমপ্লয়েড মানে নিজের কোনো বিজনেস আছে, তারাও এখানে কাজ করতে পারে। আচ্ছা, এই যে পিন কোড আছে, অবশ্যই তোমার পিন কোডটা এখানে দেবে, কারণ তোমার পিন কোডেও তোমাকে কল নিতে হতে পারে, ঠিক আছে? তারপরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, ক্যাপচা কোডটা এখানে বসাবে এবং সাবমিট অপশনে ক্লিক করলে এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবং তারপরে জিও কাস্টমার অ্যাসোসিয়েট তুমি যে ফোন নাম্বার দিয়েছো, তোমাকে সেই ফোনে কল করে বাদ বাকি পরবর্তী প্রসেসগুলো বলে দেবে। আচ্ছা, এছাড়াও এখানে যে এফএকিউ সেকশনটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখানে কি কি কাজ করবে, জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রামটা কি, এখানে কত
পরিমাণে আর্নিং করা যায়, এই সমস্ত ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমাকে পড়ে নিতে হবে। এর মধ্যে যেটা সুন্দর একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাজ এ জিও কাস্টমার অ্যাসোসিয়েট উইল আই হ্যাভ ফিক্সড ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ আমি যদি জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চাই, এখানে কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স আছে কিনা। যেমন সরকারি বা বেসরকারি কাজে ফিক্সড 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি থাকে, মানে সকাল 8টা 10টার অফিস, সেখানে এখানে বলা আছে যে দেয়ার আর নো ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ এখানে কোনো প্রকার ফিক্সড টাইম নেই কাজের। আচ্ছা, এরপর তুমি চাইলে দিনে 1 ঘন্টাও কাজ করতে পারো মিনিমাম, এবং চাইলে ম্যাক্সিমাম তুমি 7 থেকে 8 ঘন্টা কাজ করতে পারো। তুমি কতক্ষণ কাজ করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি কলেজ স্টুডেন্ট হও, হাউস ওয়াইফ হও, রিটায়ার করে গেছো, তো সেক্ষেত্রে প্রতিদিন সেম টাইম হবে না। যদি আজকে আমার 2টো ক্লাস এক্সট্রা থাকে, তাহলে আজকে আমি কম টাইম দিয়ে কাজ করতে পারি বা কাজ নাও করতে পারি। তো এটা এখানে খুব সুবিধা যে ফ্লেক্সিবল টাইম দেওয়া আছে। এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, তো তার জন্য এখানে আছে হোয়াট ইজ জিও কাস্টমার অ্যাসোসিয়েট, তার নিচে এখানে যে রয়েছে জয়েন দ্য প্রোগ্রাম, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটার হোয়াটসঅ্যাপ ওপেন হবে। দেখো এখানে আমার অটোমেটিক হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। আর জিও কাস্টমার অ্যাসোসিয়েট সার্ভিসের এটা নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এটা ভেরিফাইড টিক আছে। এখানে অটোমেটিক চলে আসে বিকাম জেসিএ, তো এটা তোমাকে সেন্ড করতে হবে। তো আমি এখানে সেন্ড করে দিলাম, দেওয়ার পরে একটা রিপ্লাই এখান থেকে আসবে। এবার দেখো এখান থেকে রিপ্লাই দিয়ে দিয়েছে, এবং রিপ্লাইতে এই ফটো দেওয়া আছে একটা, আর এখানে বলা আছে অ্যাপ্লাই নাও। তো তোমাকে এই যে অ্যাপ্লাই নাও অপশনে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করবো, তো এখানে অ্যাপ্লাই নাও হয়ে গেল। এরপরে আবার একটা প্রশ্ন আসবে, তো এখানে বলা আছে এন্টার ইউর ফুল নেম ইন ইংলিশ, অর্থাৎ তোমার নাম লেখো, ফুল নাম ইংরেজিতে। তো আমি এখানে দেখো নাম লিখে পাঠিয়ে দিয়েছি। এরপরে আরেকটা প্রশ্ন আসবে, এইভাবে বলেছে এন্টার ইউর পিন কোড, তুমি যেখানে থাকো সেই পিন কোড তোমাকে এখানে লিখতে হবে। পিন কোড লিখে এবার আমি যদি সেন্ড করে দিই, তাহলে আমার এসএমএসটা সেন্ড হয়ে গেল, এবং তারপরে আরেকটা রিপ্লাই আসবে এখানে। এবার দেখো আরেকটা রিপ্লাই চলে এসেছে, এখানে বলা আছে থ্যাংক ইউ ফর দ্য ডিটেলস, আওয়ার জিও টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, অর্থাৎ তোমার ডিটেলস শেয়ার করার জন্য ধন্যবাদ। জিও টিম থেকে যে কোনো একজন মেম্বার তোমার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করবে। একটা ভিডিও দেওয়া আছে, এবং এখানে বলা আছে এছাড়া তুমি অন্য কিছু করতে পারো। তো এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলো দরকার নেই। তোমার এখানে হোয়াটসঅ্যাপেও অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। তো তুমি দুভাবে এখানে অ্যাপ্লাই করে রাখো, এক হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে রাখো, দ্বিতীয়ত এই হোয়াটসঅ্যাপে এসে এইভাবে অ্যাপ্লাই করে রাখো, তাহলে যে কোনো একটাতে তুমি ডাক পাবে। তো এটা মেয়েদের জন্য, এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখালাম এটা মেয়েদের জন্য। আর এবার ছেলেদের জন্য দেখাচ্ছি। তো ছেলেদের জন্য তোমাকে আসতে হবে, আবার ক্রমে আসো, এসে গুগলে তুমি এখানে সার্চ করো। আমি জাস্ট এখানে সার্চ করছি জিও কেরিয়ার বলে। তো জিওর যে কোনো চাকরির জন্য জিও কেরিয়ার পোর্টাল হচ্ছে এদের ওয়েবসাইট। তো জিও কেরিয়ার প্রথমে চলে এসে ওয়েবসাইট, এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, জিও কেরিয়ার পোর্টালে এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট তোমাকে বানাতে হবে, যেখানে যে অ্যাপ্লিকেশন করছে সেই অ্যাপ্লিকেন্টের নাম, বায়োডাটা আপলোড করবে, তার সমস্ত ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা দিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে লগ ইন করে অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে ক্যারিয়ার পেজ। এখানে ক্যারিয়ার পেজে তুমি লোকেশন দিয়ে সার্চ করতে পারো, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করো, এখানে জব অপরচুনিটি বলে যে অপশনটা আছে, জব অপরচুনিটি, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ফ্রিল্যান্সার প্রথমে আছে ফ্রিল্যান্সার, এখানে এই যে ফ্রিল্যান্সার, এখানে টোটাল 7,826টা জব আছে। এরপরে ফ্রিল্যান্সার সেলস এর জন্য 7,730টা জব আছে। জিও সেলস অ্যাসোসিয়েটের জন্য 6,675টা জব রয়েছে। বিজনেস অপারেশন আছে 6,181টা। কাস্টমার সার্ভিসে আছে 819টা জব। সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অ্যাপ্রেন্টিস, ফ্রিল্যান্সার এন্টারপ্রাইজেস, আদার্স, ফাইন্যান্স কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাকাউন্টিং, সাপ্লাই চেন, কর্পোরেট সার্ভিস অ্যাডমিন, অপারেশন, হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং, আইটি অ্যান্ড সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার, রেগুলেটরি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, লিগাল, ইনফরমেশন সিকিউরিটি, প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স। এতগুলো সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা জব রয়েছে। এবার তুমি কোন সেক্টরে অ্যাপ্লাই করতে চাও সেটা তোমাকে বেছে সেই পোস্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার পোস্টে অ্যাপ্লাই করার জন্য ডিটেলস দেখাচ্ছি এই ভিডিওটা, সেটা নিয়েই ফ্রিল্যান্সার জবটা নিয়ে। তো যে ফ্রিল্যান্সার একদম প্রথম অপশনটা, এর উপরে আমি ক্লিক করবো। ক্লিক করলে ফ্রিল্যান্সারে কি কি ভ্যাকান্সি আছে, তো এইখানে নিচে চলে আসো। এইখানে দেখো 15 এপ্রিল 2025 তারিখে জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসেবে একটা জব পোস্ট হয়েছিল। 29 জুন 2024 সাল সেটা জিও কাস্টমার অ্যাসোসিয়েটে প্রকাশিত হয়েছিল একটা জব। তো এইভাবে প্রচুর জব এখানে রয়েছে। এবার এখানে জবের পাশাপাশি দেখো লোকেশন দেওয়া আছে, পুরুলিয়া, আট্টুর, গঙ্গাবালি, এই সমস্ত লোকেশন আছে। তো আমি যেহেতু বাংলা ভাষায় কাজ করতে চাইছি, তো আমাকে এমন একটা লোকেশন এখানে খুঁজতে হবে যেটা বাঙালিদের জন্য। তো এটা আমি দেখাচ্ছি ছেলেদের জন্য, ছেলেটা কি করে অ্যাপ্লাই করবে। ওকে, এর আগে মেয়েদের অ্যাপ্লাই দেখিয়ে দিয়েছি। তো এই যে কলকাতা 2 আছে, কোন নগর, এখানে অ্যাপ্লাই করলে তুমি বাংলা ভাষায় কাজ করতে পারবে। তো আমি জিও কাস্টমারে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি, অথবা নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারি। টোটাল 783টা পেজ আছে, প্রত্যেকটা পেজে জব ভ্যাকান্সি আছে। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী পেজে কি কি জব আছে, কোন কোন লোকেশন, সেটা একবার দেখে নি। তো এখানে দেখো হাওড়াতে রয়েছে, কলকাতার মধ্যে। তো এইভাবে তুমি সেটা খুঁজবে। এখানে এটা 26 মে 2025 পোস্ট
পোস্ট করা হয়েছিল। তো আমি এখানে ক্লিক করি, এমন একটা লোকেশন চুজ করলাম যেটা বাঙালিদের জন্য, বাংলা ভাষায় কথা বলে অ্যাপ্লাই করতে পারবো, কাজ করতে পারবো এবং ফ্রিল্যান্সার হিসাবে। এই পোস্টের নামও দেখো জিও কাস্টমার অ্যাসোসিয়েট বা জেসিএ। তো প্রথম যেটা দেখালাম সেটাও সেম পোস্ট, বাট ওটা মেয়েদের জন্য, আর এটা হচ্ছে ছেলেদের জন্য অ্যাপ্লাই করার প্রসেস। এইবার এখানে দেখো যে লোকেশন কলকাতা 7, হাওড়ার ক্ষেত্রে কথা বলতে হবে, হাওড়ার লোকজনের জন্য। মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবো, ফ্রেশার হতে হবে, আমার এখানে বলা আছে স্মার্টফোন জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা জানতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে তুমি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করো। ক্লিক করার পরে এখানে বলা আছে লগ ইন করতে, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। তো যেরকমটা তোমাকে আমি প্রথমেই বলেছি, এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য যে নিউ ইউজার এর উপরে ক্লিক করতে হবে। নিউ ইউজারে ক্লিক করে একটা ফর্ম আসবে, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যার জন্য ইমেল আইডি পাসওয়ার্ড আবার কনফার্ম করতে হবে। এবার এইখানে যে ইমেল আইডি দিয়েছি এবং এই পাসওয়ার্ড বসালাম, সেটাতেই পরবর্তীতে আমি আবার লগ ইন করে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারি। এবার অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে ডিটেলস দিয়ে বলেছে, তোমার ফুল নাম যেটা আধার কার্ডে নামের বানান আছে সেই অনুযায়ী। এবার তোমার লাস্ট নেম, তোমার জন্ম তারিখ, এখানে ইন্ডিয়ায় আছে। এবার তোমার ফোন নাম্বার দিতে হবে, ক্যাপচা কোড দেখে দেখে কনফার্মে ক্লিক করতে হবে। এবার আমার এই যে ফোন নাম্বার এবং প্রথমে যে ইমেল দিয়েছিলাম, এই ইমেলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে ফোন নাম্বার ইমেল ভেরিফাই করতে হবে, তারপর আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে যে আছে লগ ইন, এখানে লগ ইনে ক্লিক করে এই যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এবার অ্যাকাউন্টটা আগে আমাকে কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে আমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবো যে কোনো পোস্টের জন্য, এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে আমি অনলাইনে টেস্ট দিতে পারবো। ফর্ম ফিল আপ যখনই তুমি যে কোনো পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, তুমি টেস্ট দেওয়ার জন্য লিঙ্কও পাবে, তো সঙ্গে সঙ্গে টেস্ট দিয়ে দাও, টেস্টে পাস করলে তুমি এখানে কাজ পেয়ে যাবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এখন কথা হচ্ছে একটা প্রো টিপস তোমাদেরকে আমি দিয়ে দিই, যেটা ইউজ করে খুব সহজেই তুমি কাজ পেতে পারবে, এত কিছু করা লাগবে না। সেটা হচ্ছে সোর্স ইউজ করতে হবে। তুমি দেখো তোমার আশেপাশে এলাকায় কেউ যদি এই জিও জেসিএ পদে কাজ করে থাকে, তাহলে তার মাধ্যমে, তার সোর্সের মাধ্যমে তুমি ঢুকতে পারো, যেটা অনেকটাই ইজি এবং জেনুইন ভাবে কাজ পাওয়া যায়। তবে যে কোনো কাজের ক্ষেত্রে টাকা পয়সা দাবি করলে কিন্তু দেবে না। এখানে অনলাইনে অ্যাপ্লাই করলেও কাজ পাওয়া যায়, তবে এটা সময় সাপেক্ষ এবং দেরি হয়, এবং সোর্সের মাধ্যমে কাজ করলে সেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এবং কাজ খুব সহজে পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।